এমনও শাশুড়ি আছে যে এমন করে শাড়ি পরে আজকে জামাইয়ের মোটরসাইকেলের ব্যাক সিটে বসে যে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি হল। একাধিক জায়গাতে জামাই আর শাশুড়িকে গন্ডগোল পাকিয়ে দিয়েছে। কিন্তু আজ মোবাইল আপনি খুলেন, একাধিক রিপোর্ট এইরকম পাওয়া যায় যে স্কুলের ছাত্রতে ম্যাডাম পালিয়ে গেছে। কিন্তু আজ বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে বিড়ি টানে। কিন্তু বর্তমান যুগের স্কুলের ছাত্রের মধ্যে চরিত্র আপনি পাবেন না। আপনি যদি দেখে যে আগে আমার মাস্টার তো পিছন থেকে জোরে সাইকেল চালিয়ে মাস্টার আগামার। সাহাবীদের চরিত্র দেখার পরে বিধর্মীরা ঈমান এনেছে। আর বর্তমানে আমাদের চরিত্র দেখার পরে আমার আপন ভাই পালিয়েছে। কেমন করে আপনাকে বলি, ধরুন এই বেলাইপাড়া গ্রাম, এই গ্রামে একটা লোকের বাড়ি, মাঠে ওর 20 বিঘা জমি আছে। আল্লাহ ওকে 4টা বেটা দান করেছে। 4টা বেটার মধ্যে বড় বেটাকে বিএ পাস করিয়েছে, গ্র্যাজুয়েশন করিয়েছে। আর বাকি 3 বেটা মাঠে ঘাটে কাজ করে, 20 বিঘা জমি আবাদ করে। তো এই বাপ মৃত্যু শয্যায় যখন আর চলাফেরা করতে পারছে না, মানে ওর 2খান পায়ের মধ্যে 1.5 খান পা কবরে চলে গিয়েছে, আধখান আর বাকি আছে। এইরকম অবস্থায় পড়ে আছে। তো বড় বেটা লেখাপড়া, তো বড় বেটা একদিন বাপকে বলছে, আব্বা গো তোমার তো অবস্থা ভালো নাই, তো কালকে সকাল বেলায় তোমাকে ওমরপুরে ভালো ডাক্তার দেখাতে নিয়ে যাব। বেটা সকাল বেলায় বাড়ির কাছে একটা সুন্দর বোলেরো গাড়ি লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার পরে বাপকে ওই বোলেরো গাড়ির ওপরে উঠিয়ে নিয়ে ওমরপুর ডাক্তারের কাছে না নিয়ে গিয়ে রেজিস্ট্রি অফিসে ভরে 20 বিঘা সম্পত্তি গোটা নিজের নামে করে নিল। হয় না? হয় না? এগুলা আপনাদের গায়ে হয় না, মালদাতে হয়। আপনাদের গায়ের লোক খুব ভালো, যত খারাপ আছে মালদাতে। এখানকার লোককে খারাপ বলে মার খাবো, এখানকার লোক আল্লাহ। খারাপ লোক হলো মালদা কালিয়াচকে, ওখানে লিখে নেয়। তো বড় বেটা নিয়ে যাওয়ার পরে রেজিস্ট্রি অফিসে ভরে 20 বিঘা সম্পত্তি নিজের নামে লিখে নিল। বাকি 3 ভাইকে ফাঁকি দিয়ে দিল। বলেন, এই যে বড় ভাই নিজের 3 ভাইয়ের হক মেরে নিজের নামে করে নিল, তো বাকি 3 ভাই এই বড় ভাইয়ের চরিত্র দেখে পালাবে না? পালাবে না? একটু কথা বলেন না। পালিয়ে যাবে। তাহলে বোঝা গেল যে আজ আমাদের মধ্যে এই রকম চরিত্রের মানুষ একাধিক আছে। এই জন্য আপনার নিকটে অনুরোধ, নিজের চরিত্রকে ঠিক করুন, আখলাককে ঠিক করুন। নিজের চরিত্র যদি ঠিক থাকে, আখলাক যদি ঠিক থাকে, তবে আপনার আমল ও ঈমান ঠিক থাকবে। আখলাক আর আচরণ যদি ঠিক না থাকে, তো আপনার ঈমান আমল কিছুই ঠিক থাকবে না। এই জন্য একজন মুসলমান হিসাবে সর্বপ্রথমে আপনাকে নিজের আদব, নিজের আখলাক চরিত্র ঠিক রাখতে হবে। আজ থেকে আপনি 20 থেকে 30 বছর পূর্বে যান, আমার সামনে অনেক জ্ঞানী গুণী লেখাপড়া শিক্ষিত ব্যক্তি মঞ্চের উপরেও আছেন, নিচেও আছেন। আপনাদেরকে বলি যে পূর্বের যুগের, অর্থাৎ আজ থেকে 25 থেকে 30 বছর পূর্বে স্কুলের ছাত্র যারা স্কুলে লেখাপড়া করেছে যারা, তো ওনাদেরকে দেখতাম সাইকেল চালিয়ে যদি যেত, আর যদি দেখতো আমার শিক্ষক আসতেছে, তো সাইকেল থেকে নেমে যেত। কি কথা ঠিক না ভুল? সাইকেল থেকে নেমে যেত। কিন্তু বর্তমান যুগের স্কুলের ছাত্রের মধ্যে চরিত্র আপনি পাবেন না। আপনি যদি দেখে যে আগে আমার মাস্টার তো পিছন থেকে জোরে সাইকেল চালিয়ে মাস্টার আগামার। মারে না? মারে না? অর্থাৎ ওই আখলাক আর এই আখলাক সমান হচ্ছে না। এরপরে আপনি চলে যান, আজ থেকে 15 থেকে 20 বছর পূর্বে স্কুলের ম্যাডাম যারা, দিদিমণি যারা, বিটি ছেলে মাস্টারনি যারা স্কুলে যারা পড়ায়, ওদের সাথে স্কুলের ছাত্রের সম্পর্ক ছিল মা এবং বেটা। অর্থাৎ একজন মায়ে তার বেটাকে যেরকম স্নেহ করত, তো একজন স্কুলের দিদিমণি ম্যাডাম, স্কুলের মাস্টারনি তার ছাত্রকে ওই
রকম স্নেহ করত, একজন সন্তান তার মাকে যেরকম আদব করত, একজন স্কুলের মাস্টারও ছাত্র নিজের ম্যাডামকে ওই রকম আদব করত। কিন্তু আজ মোবাইল আপনি খুলেন, একাধিক রিপোর্ট এই রকম পাওয়া যায় যে স্কুলের ছাত্রতে ম্যাডাম পালিয়ে গেছে। পালাই না ভাই, একাধিক পালিয়ে যায়। এরপরে আপনি চলে যান আজ থেকে 15 থেকে 20 বছর পূর্বে, যদি আপনি চলে যান তো দেখতে পাবেন যে স্কুলের একজন ছাত্র তার মাস্টারকে ওই রকম ভয় করত যেমন নিজের বাপকে ভয় করত। কিন্তু আজ বর্তমানে মাস্টার আর ছাত্র একসাথে দাঁড়িয়ে বিড়ি টানে টানে না ভাই। অর্থাৎ পূর্বের যুগের যে আদব আর এখন ওই আদব কিন্তু আপনি খুঁজে পাবেন না। আর একটা বাস্তবিক কথা আপনাকে বলে দিই, ভালো করে শুনেলেন। মা বোনেরা আমার অনেক আছে, এই যে আমার বাবা জীবন জিনারা সামনে স্টেজের উপরে এই যে বাবা জীবনরা বসে আছেন, ইনাদের স্ত্রী যদি থাকে, আমি দেখেছি আমার নানি দাদিদেরকে যে বাড়িতে যদি প্লেট নিয়ে খেতে যদি বসেছে আর হঠাৎ বাড়িতে যদি জামাই প্রবেশ করে গিয়েছে তো খাবারের প্লেট নিয়ে আগেকার মহিলারা অন্য রুমে চলে গিয়েছে যে জামাইয়ের সামনে খাবো না। করেছে না করেনি বাবা? এরকম করেছে। কিন্তু বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আদব আপনি পাবেন না। বর্তমান যুগের শাশুড়িদের মধ্যে এই আখলাক আপনি পাবেন না। এমনও শাশুড়ি আছে এমন করে শাড়ি পরে আজকে জামাইয়ের মোটরসাইকেলের ব্যাক সিটে বসে যে বোঝা যায় না ওটা শাশুড়ি না বাড়ি। আপনি বুঝতে পারবেন না। আজ আপনি সোশ্যাল মিডিয়া খুলেন, একাধিক জায়গাতে জামাই আর শাশুড়িকে গন্ডগোল পাকিয়ে দিয়েছে।